আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকের আমি আপনাদের সম্মুখে মিরাজ সম্পর্কে কিছু কথা বলবো। আমরা সকলে জানি এই রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মিরাজ হয়েছিল, তিনি মিরাজ করেছিলেন। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী এটি সম্পূর্ণ সহি এবং সত্য বাস্তব। তবে এই মিরাজকে নিয়ে সমাজে বহু বানোয়াট এবং মিথ্যা কাহিনী প্রচার করা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কিন্তু কোরআন হাদিসের আলোকে এই মিরাজের বিষয়ে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ের শিক্ষা রয়েছে মানুষের জন্য। বর্তমান সময়ের মানুষেরা কিছু কিছু শিক্ষাকে এখনো পর্যন্ত তারা গ্রহণ করতে পারেনি, অতএব বিতর্ক করেই চলেছে। যেমন দেখুন, মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন, তানাকে কবরে মাদফুন করে দেওয়া আছে। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন, কবরে তানাকে মাদফুন করে দেওয়া আছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মৃত্যুবরণ করেছেন। তাহলে আমাদের সকলকে এখান থেকে একটি বড় বিষয়, শিক্ষার বিষয় বেরিয়ে আসে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে প্রথম আসমানে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এনারা তো সবাই মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়ায় এই নবীদের কবর রয়েছে, তাহলে আসমানে গেল কেমন করে? তাহলে এখান থেকে বুঝুন, এখান থেকে বুঝতে হবে আল্লাহর নবীরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মৃত্যুবরণ করেছে, যদিও হাকিকি হায়াত সহ তাহারা কবরে জীবিত আছেন এবং কবরের ভিতরে আল্লাহর ইবাদত করে থাকেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হাকিকি হায়াত সহ কবরে জীবিত, সশরীরে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে অন্য স্থানে তাহাদিগকে দর্শন করাইতে পারেন, এটা আল্লাহ পাকের মর্জি। তাহলে চিন্তা করুন, আমাদের বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কিছু কিছু জায়গায় সাহেবে ওলি, আল্লাহর ওলি, আউলিয়া কেরামগণ তারা দিদার পেয়েছিলেন। এ নিয়ে সমাজে বেশ কিছু মূর্খ মানুষ, জাহেল মানুষ তারা বিতর্ক করে। তাহলে এই মিরাজ থেকে যদি আমরা পড়ি, এই মিরাজের বিষয়টা পুরো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমাদের মাথার ভিতরে এই গুমরাহিগুলো অন্তত পক্ষে দূর হয়ে যাবে। তাহলে সমস্ত নবীরা মৃত্যুর পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসমানে কথাবার্তা হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে নবীর ইক্তেদা করেছেন, আমাদের নবী বিশ্ব নবী ইমামতি করেছেন, তাহলে এই সমস্ত নবীদেরকে উপেক্ষা করে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এনাদের থেকে আরো উন্নত, সমাধিক কামিল। তাহলে তিনি কেন এক জায়গা থেকে আরেক জায়গায় তানাকে দেখতে পাওয়া অসম্ভব কেন, সম্ভব নয় কেন? অবশ্যই সম্ভব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবীদেরকে আল্লাহ যেখানে খুশি, যে স্থানে খুশি মানুষকে দেখাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।